ওরে যারা আমার মাওলার খাঁটি গোলাম, আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহওয়ালা জাকিরিন, যারা জিকির করে, তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, সব সময় আমার আল্লাহর মহব্বত নিয়ে চলে, এই আল্লাহর খাঁটি ওলি যারা, এরা যদি আল্লাহর কোন দুনিয়াওয়ালা বান্দার দিকে নেক নজর দেয়, ওই দুনিয়াওয়ালা কেন আল্লাহর ওলির নজরে আখিরাতওয়ালা হবে না? হবে না? আল্লাহওয়ালার নজরের মধ্যে পাওয়ার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দা মুমিন, এদের স্পেশাল পাওয়ারকে তোমরা ভয় করিও, কারণ এরা যা দেখে তোমরা তা দেখো না। আল্লাহ তাআলা এদের পাওয়ার দান করেন, তুমি দেখবা না। আল্লাহর প্রিয় বান্দারা দেখেন, চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখতে পায়। আল্লাহর দেওয়া নূরের পাওয়ার, আল্লাহ তাআলা এই পাওয়ার তার প্রিয় বান্দাদের দেন। কোন বেনামাজিকে এই পাওয়ার দিবেন না, সুদখোরকে দিবেন না, হারামখোরকে দিবেন না। এই পাওয়ার আল্লাহ মুত্তাকি যারা তাদেরকে দান করবেন, তাকওয়াওয়ালাদের এই পাওয়ার দান করবেন। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা ওলি, যারা আউলিয়া, এদের নজরের মধ্যে পাওয়ার আর পাওয়ার আর পাওয়ার আর পাওয়ার আল্লাহ দান করেন। এই পাওয়ার দিয়া তারা এখানে থেকে বহু কিছু দেখতে পায়। পয়গম্বরের একজন সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুতবা পড়তেছেন। খুতবার ভেতরে হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক একটা শব্দ উচ্চারণ করলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়, এ সারিয়া পাহাড় দেখো। ওমরের আওয়াজটা যেখান থেকে দিলেন মদিনাতুল মুনাওয়ারা, ওখান থেকে ওই সারিয়া 2000 কিলোমিটার দূরে ছিল ইরানে। কয় হাজার কিলোমিটার? 2000 কিলোমিটার দূর ইরানে তখন যুদ্ধ চলে। ওমর খুতবা পড়ার মাঝখান দিয়ে বলে, সারিয়া, পাহাড়টাকে কাছে রেখে যুদ্ধ চালাও, পাহাড়ের অপর দিকে দুশমন। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজটা শুনছিলি? সারিয়া বলে, কাছে বসিয়া বললে যেমন শোনা যায় তেমনি শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাবত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুমিন, তুমি আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আর আমার প্রিয় গোলাম যারা আমার ওলি, সাদিকিন, সালেহিন, এদের বন্ধু হইয়া থাকো। কেন? তোমার জীবনটাকে তুমি গড়ার জন্য আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব বানাও, তাদের নেক নজর লাগাও। কতক্ষণ তোমার রংটা তাদের রঙে রঙিন হবে না? যতক্ষণ। এরে ঢাকা কলেজে গিয়া দেখ, জাহাঙ্গীরনগরে গিয়া দেখ, কলেজের ছেলে লেখাপড়া করে, মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, পেছন থেকে তাকাইলে মনে হয় যেন কোন মসজিদের খতিব। এই যুবক বাবা, কোন মসজিদে নামাজ পড়াও? যুবক পেছনে ফিরে বলে,
আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি ভালো করে পড়তে পারি না, আবার কোথায় নামাজ পড়াবো? বলে তাহলে তুমি কোথায় কি করো? বলে আমি ঢাকা কলেজে পড়ি। তোমার এই হালাত কেন? মাথায় পাগড়ি কেন? তুমি কলেজে পড়ো, তোমার দাড়ি এত বড় কেন? তুমি ঢাকা কলেজে পড়ো, তোমার জামা এত বড় কেন? কয় আমার আল্লাহর ওলিদের নেক নজর লাগাইছি, আল্লাহ ওয়ালাদের নেক সোহবত লাগাইছি। আল্লাহ ওয়ালারা যখন নেক নজর দিয়ে তাকায়, আল্লাহর রহমতের বৃষ্টি তার উপরে বর্ষণ হয়। আমি কলেজে পড়িয়াও আমি এক বেলার নামাজও বাদ দেই না। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালাত বেরিয়া। আচ্ছা, আমাকে একটা সত্য কথা বলেন তো, আল্লাহকে সাক্ষী রেখে আমার যুবকদেরকে বলছি, শিক্ষিত বাবারা, এই যে প্যান্ডেলে বসছেন, দু চার কথা শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার দিলের মধ্যে কি একটু দাগ কাটছে, ধাক্কা লাগছে? মিথ্যা বললেন না, লাগছে? এই নগদ প্রমাণ। ওলামায়ে কেরামের সামনে বসলে যদি 1 ঘন্টার কারণে আপনার দিলের মধ্যে একটু ধাক্কা লেগে যায়, আমি তো আল্লাহর কসম করে বলি, যেই আল্লাহর বান্দা উলামায়ে আহলে হক আল্লাহ ওয়ালাদের সামনে 1 ঘন্টা না, বছরকে বছর, বছরকে বছর, বছরকে বছর আল্লাহ ওয়ালাদের সঙ্গে জীবন কাটাইবে, ওই আল্লাহ ওয়ালার নজরে আর বয়ানে ওর দিলের মধ্যে ধাক্কা লাগতে 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 এমন ভাবে ওর অন্তর থেকে দুনিয়া দূর হয়ে যাবে, ওই বান্দা তখন আমার আল্লাহর এমন আশিক হয়ে যাবে। ওই বান্দা হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় তালাশ করবে আমার মালিক। ওই বান্দা খানা খাওয়ার ভেতরেও তালাশ করবে খানা কার দেওয়া নেয়ামত। বান্দা চিন্তা করবে, আমি খানা খাইতেছি, কিন্তু এই খানা আমার কে খাওয়াচ্ছেন? ওই মালিকের তো এখনো পর্যন্ত চিনলাম না। দুনিয়ার বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব আমি পাইলাম, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার 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 বলি, কিন্তু চিন্তা করিয়া দেখলাম মরার পরে যেই কবর হবে, সেই কবরও কিন্তু আমার না। যেই কবরে আমাকে রাখবে, এই কবরও আমার না। আমার হাতে একটা ঘড়ি লাগানো আছে, আমি যদি মরিয়া যাই, একটা ঘড়ি খুইলা আর একজনের হাতে দিয়ে বলবে ঘড়ি আমার। তা আমার যা বলতেছি, আসলে আমিও তো আমার না। এরে দুনিয়ার আশিক, দুনিয়া নিয়ে ভাবতে 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 তোমার ঘুমের মধ্যে দুনিয়া, নামাজে দাঁড়াইলেও দুনিয়া। এজন্য শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল পাগল পাগল, সব পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল। কি? দুনিয়ার সব পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল। কথা বলেন না, সবাই কিন্তু পাগল। যে নারীর পাগল 24 ঘন্টা তার স্বপ্নে নারী নারী নারী। যে গাড়ির পাগল সে স্বপ্নের মধ্যে গাড়ি আর গাড়ি। যে বাড়ির পাগল উঠতে বসতে চলতে ফিরতে বাড়ি বাড়ি, আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি। যে ক্ষমতার পাগল সে ঘুমায়, ঘুমের থেকে উঠে সব সময় আমার ক্ষমতা, আমার চেয়ার, আমার চেয়ার। সবাই কি পাগল? সবাই কি? এই পাগলের মধ্যে আবার একদল আলাদা পাগল। এরা ক্ষমতার পাগল না, নারীর পাগল না, গাড়ির পাগল না, এরা একমাত্র আবার আল্লাহ তাআলার পাগল। কার পাগল? আমার কথা বুঝেননি? সবাই কি? সবাই কি? আমার কথা
কারো প্রশ্ন থাকলে বলেন যে না কেউ পাগল না, সবাই পাগল না। নারীর পাগল, গাড়ির পাগল, টাকার পাগল, ক্ষমতার পাগল, চেয়ারের পাগল, ঠিক নেই? আর যে জিনার পাগল 24 ঘন্টার ফিকির কি ওইটা নিয়ে। আর একদল মানুষ এই জমিনের একমাত্র আসমানের মালিকের পাগল, খুঁজেই মালিককে। জমিনের পাগল তালাশ করে এই জমিনের মালিককে, বারবার তালাশ করে এই জমিনকে বানাইলেন। সূর্যের দিয়ে তাকা, তালাশ করে এই সূর্যের মালিককে। চন্দ্রের দিয়ে তাকায় চন্দ্রের মালিককে। বান্দা হাঁটতে চলতে ভাবে আমি যে কত সুন্দর ভাবে কণ্ঠ বাজাইয়া কথা বলি, কণ্ঠ আমারে কে দিয়েছে? আমি ঘুমাইয়া মরিয়া গেছি, ঘুমের মানুষ মরার মতো, কোন হুঁশ নাই। ঘরে চোর ঢুকছে, টের পাওয়া যায় না। মহিলার কানের অলংকার নিয়ে গেছে, চোরে টের পায় না, কেমন মরা। আল্লাহর যারা পাগল এরা ভাবে এই মরা থেকে কে আমারে আবার সজাগ করলো। এই ভাবতে ভাবতে তার মধ্যে এমন একটা ফিকির চলে আসে, ওই বান্দা এখন ও আল্লাহর মহাব্বত এমন ভাবে এসে যায়, ও ডানে বামে সামনে পেছনে এমন একটা অবস্থা তার তৈরি হয়। ওই বান্দা তখন শুধু আল্লাহর তালাশ করে, আল্লাহরে তালাশ করে কেমনে তার সাথে মোলাকাত হবে। আল্লাহর মহাব্বত নিয়ে ভাবে আমি তো বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, টাকা পাইলাম, বিবি পাইলাম, সন্তান পাইলাম, কিন্তু এদের যিনি বানাইছেন তার সাথে তো এখনো পরিচয় হয় নাই। তার সাথে আমার পরিচয়ের দরকার। কোথায় পাবো? কয় যাদের সাথে পরিচয় আছে তাদের কাছে যাও, তারা হলো আল্লাহর বিশেষ বান্দা সাদিকিন। এদের সাথে যাইয়া তুমি আমার মালিকের সম্পর্ক লাগাও।